নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে কিভাবে কম খরচে ভেজালমুক্ত জিরের গুঁড়ো বানিয়ে নেওয়া যায়। তার সাথে এটাও শেয়ার করব বাজার থেকে কিনে আনার পর জিরেগুলো কিভাবে পরিষ্কার করে নিতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। জিরেগুলো সবার প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এর জন্য নিয়েছি একটা বড় সাইজের বাটি। এখন জিরেগুলো আমি বাটিটাতে ঢেলে নেব। আমি এখানে 100 গ্রাম জিরে নিয়ে নিয়েছি। এই জিরেগুলোতে অনেক মাটি আর পাথর থাকে, তাই এগুলি খুব ভালো করে ধুয়ে নিতে হয়। এখন আমি এতে জল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই জলটা দিতে হবে। জিরেতে জল দেওয়ার পর হালকা হাতে একটু রগড়িয়ে নিতে হবে, তবে খুব বেশি রগড়াবেন না। হালকা হাতে এইভাবে একটু রগড়িয়ে নিলে জিরের গায়ে যে বালি লেগে থাকে এগুলি জলে মিশে যাবে। জিরেগুলো ভালো করে জলে ভেজানোর পর এখন আমি আরেকটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এখন আমি সেকে ওই বাটিতে তুলে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা চা ছাঁকুনি। এখন আমি উপরে যে ভেসে আছে এগুলি হালকা হাতে জলের থেকে তুলে ওই আরেকটা বাটিতে আমি এইভাবে নিয়ে নেব। জলের থেকে ছাঁকুনিটা দিয়ে তোলার সময় ছাঁকুনিটা যেন নিচে না লাগে এদিকে খেয়াল রাখতে হবে, কেননা নিচের দিকে পাথরগুলি পড়ে থাকবে। আর ছাঁকুনিটা যদি নিচে লাগে তাহলে পাথরগুলি জিরের সঙ্গে উঠে আসবে। ছাঁকুনিটা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে তুলে নিলে দেখবেন নিচের দিকে যে জিরেগুলি এখন চলে গেছে ওইগুলিও আস্তে আস্তে ভেসে উঠে ছাঁকুনিতে লেগে যাবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর করে সমস্ত জিরেগুলো আমার ছাঁকুনিটাতে উঠে আসছে। জিরে ধোয়ার সময় জিরেগুলো জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে জিরের সমস্ত গুণাগুণ সব জলে চলে যাবে। দেখুন সমস্ত জিরে আমার কত সুন্দর করে উঠে আসছে। সমস্ত জিরেগুলো আমি তুলে নেওয়ার পর পাথরগুলিও আপনাদের দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবেন। দেখুন পাথর আর মাটির চাকাগুলি কিভাবে হাতে লাগছে। এখন আমি ছাঁকুনি দিয়ে যে বাটিটাতে তুলে রেখেছিলাম ওই বাটিটার থেকে একইভাবে আমি একটা থালাতে নিয়ে নেব। থালাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একইভাবে আমি ছাঁকুনি দিয়ে তুলে নিচ্ছি, আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়বার একই পদ্ধতিতে জলের থেকে তোলার পর দেখবেন নিচে আর কোনো মাটি বা পাথরের টুকরো থাকবে না। আমি যেভাবে জিরেগুলো ধুয়ে নিচ্ছি এইভাবে আপনারা কে কে জিরে ধুয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি এইভাবে পরিষ্কার করে না থাকেন তাহলে একবার অন্তত এই পদ্ধতিতে পরিষ্কার করে আপনাদের অনুভব কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখন জিরেগুলো তুলে নেওয়ার পর বাটিতে আর কোনো ময়লা নেই, সমস্ত জিরেগুলো উঠে গেছে। এখন আমি বাটিটা সরিয়ে থালাটা দেখিয়ে দিচ্ছি। থালাটা এভাবে একটু কাত করে রেখে দেব, তাহলে জিরের জলটা ঝরে যাবে। মিনিট 5 কাত করে রাখলেই হয়ে যাবে। দেখুন কতটা জল নিচের দিকে চলে এসেছে। এখন আমি জলটা ফেলে দেব। জিরের এক্সট্রা জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা চামচ দিয়ে আমি জিরেগুলো এভাবে ছড়িয়ে দেব, তাহলে রোদে দেওয়ার পর জিরেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন থালাটা আমি রোদে দিয়ে দেব। দেখুন জিরের থালাটা রোদে দিয়ে দিয়েছি। কড়া রোদে 2 দিন শুকিয়ে নেওয়ার পর থালাটা নিয়ে আবার ফিরে আসছি। খুব কড়া রোদে 2 দিন রাখার পর জিরেগুলো দেখুন একদম মুচমুচে হয়ে গেছে। কড়া রোদে রাখার জন্য জিরেগুলো এখন গরম। এত গরম অবস্থায় মিক্সিং জারে দেওয়া যাবে না, তাহলে মিক্সিং জারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি জিরেগুলো 5 মিনিট ঠান্ডা হতে দেব। 5 মিনিট পর ছোট মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এখন আমি কিছু জিরে দিয়ে দিলাম। সবগুলি জিরে একসঙ্গে গুঁড়ো করা যাবে না, তাই আমি থালে যে পরিমাণ ছিল তার থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি। দেখুন গুঁড়ো করার পর দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। মিক্সিং জারের ঢাকনাটাতে যে গুঁড়োগুলি আছে এগুলি আমি জারটাতে নিয়ে নিচ্ছি। এখন চালনির সাহায্যে আমি এগুলি চেলে নেব, তাই মিক্সিং জারের গুঁড়োগুলি আমি চালনিটাতে ঢেলে নিচ্ছি। চালনিতে নিয়ে নেওয়ার পর আমি এগুলি এভাবে চেলে নিচ্ছি। দেখুন এভাবে চেলে নিলে মিহি গুঁড়োগুলি পড়ে যাবে
আর চালনিটাতে যেগুলি থাকবে সেগুলি আবার গুঁড়ো করে নিলে হয়ে যাবে। এখন আমি এইগুলি সাইডে রেখে বাকি জিরেগুলো গুঁড়ো করে নেব, তারপর একসঙ্গে চেলে নেব। মিক্সিং জারে জিরেগুলো নেওয়ার পর এখন জিরেগুলো গুঁড়ো করে নেব। জিরেগুলো গুঁড়ো করে নেওয়ার পর এখন সবগুলি একসঙ্গে চেলে নেব। এইভাবে আপনারা কে ঘরে জিরের গুঁড়ো তৈরি করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোদ ছাড়া কিভাবে জিরে ধুয়ে শুকিয়ে নেওয়া যায় সেটা জানতে হলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চেলে নেওয়ার পর চালনির মধ্যে যেগুলি আছে এগুলি আবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর আমি এইগুলি চালনিতে নিয়ে আবার ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর চালনিতে যে দানা দানাগুলি থাকবে এগুলি আর গ্রাইন্ডিং জারে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলি শিলনোড়ায় বেটে একদিন রান্না করে নিলেই হয়ে যাবে। আর এই জিরের গুঁড়োগুলি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে কম খরচে বিনা পরিশ্রমে বিশুদ্ধ জিরের গুঁড়ো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।